অফিসে আমরা বারবার লিখিত অভিযোগ দিয়েছি, তারা আমাদের কোনো লিখিত অভিযোগে কর্ণপাত করে নাই। তারা দিনে দিনে দুর্নীতি করে যাচ্ছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার শিশুরা আজকের পানিবাহিত নানান রোগে কষ্ট পাইতেছে। আমার পর্দার আড়ালে হাজার হাজার মেয়ের আছে যারা 5 দিনও একদিন গোসল করতে পারে না। আমার লজ্জার কথা, বাথরুম করতে গেলে আমরা বাথরুমের বাড়িটা পাই না। এইটা কোন দেশ? আমরা কি মানুষ না? পৌরসভার কাছে বারবার কল বললেও তারা কোনো পদক্ষেপ নেয় না। আমরা আপনাদের সাংবাদিকের মাধ্যমে জানাতে চাই, আমরা শেষবারের মতো হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের যদি এরপরও মাঠে নামতে হয় তাহলে কিন্তু আমরা আরো কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আমার আপনাদের কাছে বলতে চাই, সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা আপনাদের কাছে, ঝালকাঠিবাসীর কাছে, পৌরসভার কাছে, জেলা প্রশাসকের কাছে বলতে চাই যে আমাদের এই পানির সমস্যা শুধু পানির সমস্যা। এই পানির সমস্যা আপনারা যদি সমাধান না করেন আমরা কোথায় যাব? আমাদের সুগন্ধা নদীতে চাপ দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নাই। আমার আমরা পৌরসভার কাছে বারবার গিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেয় নাই। যার জন্য আমরা জেলা প্রশাসক, আমাদের গার্জিয়ান, এই জেলার গার্জিয়ান জেলা প্রশাসক, আমরা জেলা প্রশাসকের কাছে আজকে আমরা স্মারকলিপি দেবো। ভাইয়ের আমার ভাই, আমরা কি এই পৌরসভার নাগরিক না? আমরা কি এই পৌরসভায় বাস করি না? তাহলে আপনি কেন সেদিন নামার পরেও অ্যাকশন নেন নাই? আপনার কেন নিশ্চুপ থাকা, এটা আমরা জানতে চাই। আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে যাব, কারণ এই যে দায়িত্বরত অবস্থায় প্রশাসক আছে তিনি তার দায়িত্ব অবহেলা করেছে। এই পৌরসভাবাসীর জন্য এটা লজ্জাজনক। আমাদের 9 নম্বর ওয়ার্ডে সব রাস্তায় তো ড্রেন নাই, যেগুলোতে ড্রেন আছে সেই ড্রেনগুলো পর্যন্ত পরিষ্কার করা হয় না। কেন এই অনিয়ম? এর আমরা জবাব চাই। প্রশাসক মহোদয়, আপনার এই জবাব দিতে হবে। তা নয় তো আপনি এই পৌরসভার হাল ছেড়ে দিয়ে আপনি অন্য কাউকে হস্তান্তর করুন। পৌরসভায় তো এখন টাকার সমস্যা থাকার কথা না। আমরা তো কোনো বকেয়া রাখি না আপনাদের ট্যাক্স, আপনাদের ভ্যাট। তাহলে কেন আমরা আজকে নির্যাতিত? এই জবাব আপনাকে দিতে হবে। এই জন্য আমরা বলতে চাই, আপনি যদি আজকে এই জবাব না দেন, পরবর্তীতে আমরা আপনার কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। বর্তমান ঝালকাঠি প্রশাসন তামাশা শুরু করছে। এই তামাশা শুরু এই জন্যই বলবো, যারা আজকে দায়িত্বে বসে আছেন, আপনার বাসায় তো পানির সমস্যা হচ্ছে না, তা আপনি চেয়ারে বসে কেন খবর রাখেন না? আপনার মানুষ উজু গোসল করতে পারে না? আমি বলতে চাই, আমি জেলার প্রশাসক স্যারকে বলবো, যেই জানেন ওই চেয়ারে বসে আজ এতদিন পর্যন্ত 9 নং ওয়ার্ডবাসীর পানির খবর নিতে ব্যর্থ, আমি মনে করি ও প্রশাসক হিসেবেই ব্যর্থ। এই চরম অন্যায়ের কারণে আজ আমার মা বোনরা পানি পাবে না, তারা আজ পবিত্র হতে পারবে না। আমি মনে করি এই দায়ে এই বেয়াকুব প্রশাসককে পদত্যাগ করা উচিত বলে, ঠিক কিনা? আমরা বলতে চাই, আমার 9 নং ওয়ার্ডবাসী কোনো বিল তো বকেয়া রাখে নাই, তাহলে আপনারা এরকম তামাশা কেন শুরু করছেন? আমরা বলতে চাই, আহ্বান করব, আমাদের এই ন্যায্য দাবিগুলো উপরস্থ কর্মকর্তা যারা আছেন বোঝার চেষ্টা করেন। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।